গাইস, একটু আগেই আমি বিদেশ থেকে ল্যান্ড করেছি বাংলাদেশে। মানে ঘুম থেকে উঠেছিলাম আর কি। এটাই আমার বিদেশ। কল্পনা করতে তো আর টাকা পয়সা লাগে না যাইতে বিদেশে, এর জন্য। তো তারপর উঠে আমার জামাই বললো একটু খাসির মাংস খাবে, তাড়াতাড়ি একটু খাসি ভুনা করো। বেটায় পারে ও বটে, ক্লিয়ার করবো। আমার হেল্পিং হ্যান্ড আছে, তাদের বললাম যে একটু কেটে ফুটে খাসির মাংসগুলো একটু রেডি করে রাখো। তারপর যাই হোক, হেল্পিং হ্যান্ডও আমি, কামের বেটিও রহিমাও আমি। কারণ এ ঘরের যত যা ঝাড়ুধার মোছাধার, তারপরে রান্না করা, রাঁধুনি বাঁধুনি যাই বলেন না কেন সব আমি করি। ওই মাঝখানে একটু ভাব দিন আমাকে আপনাদের সাথে। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে আপনাদের আজকে এই খাসির মাংসটা রান্না করে আপনাদের দেখাবো। খাসির লেগ পিস রান্না করবো আজকে, বুঝতে পেরেছেন? আপনারা এরকম খাসি কখনো খেয়েছেন? না খেলে আমাদের বাসায় এখনই চলে আসতে পারেন। তো যাই হোক, এই খাসির মাংস আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করবো। এর জন্য একবারে কড়াইতেই নিয়েছি। এর জন্য প্রথমে দিয়ে দিলাম এখানে জিরা, গোলমরিচ, তারপর এলাচ, এটা পেটে নিয়েছি। আমার বাটা তো মেহীন হয় না, যতটুকু পারছি ততটুকু। তারপর একটু পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর একটু রসুন আর আদা, এটাও বেটে নিয়েছি। আর এখন সবকিছু দিয়ে দিব, মশলাপাতি যা যা লাগে আমাদের দেখায়। খুব সহজেই তোমরা এই খাসির মাংসটা রান্না করে ফেলতে পারবে। এটা কিন্তু দেশি খাসি না, বুঝতে পেরেছো? এটা বিদেশি খাসি। এসব আমরা বিদেশে গিয়েছিলাম তো আমি, তো ওখান থেকে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে যখন আমার হাজবেন্ড জানতে পারলো যে আমি ল্যান্ড করেছি বাংলাদেশে, তো তখনই বললো যে সেই খাসির মাংসটা একটু তাড়াতাড়ি করে রান্না করবো, আমার খুব খেতে ইচ্ছা করতেছি। তাই আর দেরি না করে জামাইয়ের জন্য বসিয়ে দিলাম এই খাসির মাংসটা। আর এইসব খাসির মাংস বাংলাদেশে আসলে পাওয়া যায় না। এরকম লেগ পিস কখনো খেয়েছো তোমরা? হ্যাঁ, না খাবে কি করে? তোমরা তো গরিব, আমরা তো বড় লোক বলে কোটিপতি বলে কথা, বুঝতেই তো পারছো। তো যাই হোক, ভাই